নাবিদ আজকে বলার পরে বলছে কোচ আই এম টোটালি সকেট। যখন আমরা আড্ডা দিতে বসি তখন সব থেকে বেশি যে মানে আমাদেরকে এন্টারটেইন করে সেটা হলো 15 মিনিট ধরে তাকে বিভিন্ন কথা বলা হয়েছে যে এটা ভুল করছে ওইটা ভুল করছে। পাটোয়ারি ভাই চুপচাপ শুনছে, রুমে এসে কয় কি বলছে রে নাবিদ ভাই বুঝে নাই তো। না আমি জাস্ট পাটুকে নিয়ে বলতে চাই, এটা অনেক হাত ধরতেছে এটা বলা যাবে না। তুমি আমারও বাদ দিছো আর আমি বলবো সামনের টিমে ছিলাম না কিন্তু আমি পার ঠিক আছে। কিভাবে কি এটা স্যার বলতে পারে, স্যার সিলেকশন প্যানেলে ছিল, স্যার বলতে পারে। তারপরে ওর দেখ যাওয়ার পরে কি কইছিলেন, ফ্রিজে ঢুকে রাখছিলাম তো ইচ্ছা করে মারছিলি সরে। তো আমি আবার ফোন দিলাম যে স্যার আমি কি ওয়াইসেলের জন্য আমাদেরকে প্লেনে টিকিট করে দিছেন? বলছে আরে বেটা না, তুই সাউথ আফ্রিকা যাবি ওয়ার্ল্ড কাপে। ওই এজ লেভেল খেলায় একবার বল করছিল তখন মনে হয় 18-এ, সেই সময়ও দেখছি 2 ড্রপে বল করছে। ওই নিউজিল্যান্ডে যায় দেখি 2 ড্রপে বল করছে। 2 ড্রপে না 2 ড্রপে বল করছে না আর স্যার লেগ সাইডের ফিল্ডার গুলো সব উপরে যাতে আমি বাউন্ডারি খাইছি। আমি বলবো এই পা ধরে লাভ না, আমি বলবো পা ধরে লাভ না, আমি বলে দেবো ভাই, বলে দেবো। আসসালামু আলাইকুম। তো এই ছিল যেগুলো আমার মনে হয় যেগুলো আমরা বলতে পারতাম ক্যামেরার সামনে। ফিল করলাম সবাই একসঙ্গে, মন চাইলো আমি তোমাদের কল করলাম, তোমরা সবাই একসঙ্গে হয়ে গেলাম। তো এই ফিলিংসটা এটা সারা জীবন থাকা জরুরি। সেটা আমি সিলেক্টর থাকি, আমি অন্য কোনো প্রফেশনে চলে যাই, বা তোমরা প্লেয়ার থাকো, বা তোমরা প্লেয়ার থাকা অবস্থায় খেলা ছাড়া পরে যেখানে যাও। সো এই সম্পর্কটা আমরা সারা জীবন রাখার চেষ্টা করবো। আর থ্যাঙ্কস যে আমার মানে এক কলে তোমরা যেভাবে রেসপন্স করছো, ইনশাল্লাহ আমরা এই সম্পর্কটা সবসময় রাখবো।